আমাদের খুশির কল্পলোক চ্যানেলে আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। আজকের গল্পটি হল বানর ও কুমির। অনেক দিন আগের কথা। নদীর ধারে এক বিশাল পুরনো জাম গাছ দাঁড়িয়েছিল। গাছটি এত বড় যে তার ডালপালার ছায়ায় দুপুরবেলা গোটা নদীর ঘাটটুকুই ঠান্ডা হয়ে যেত। নদীর ধারে ঘাস, কাশফুল, পাখির ডাক সব মিলিয়ে যেন স্বপ্নের মতো নীরব এক জায়গা। সেই জাম গাছের উপরে থাকত এক চঞ্চল বানর, নাম তার রাজা। রাজা ভীষণ বুদ্ধিমান, দুষ্টুমি প্রিয়, কিন্তু মন খারাপ কারো সহ্য করতে পারত না। গাছ ভরা জাম পাকলে সে নিজে খেত, আবার কত পাখি এসে খুশিতে ডাকাডাকি করত এবং জাম পেড়ে খেত। ওপাশে নদীর জলে বাস করত দুই কুমির, নাম তার জাদু ও তার স্ত্রী বিমলা। জাদু ছিল খুব শান্ত স্বভাবের ও সরল। প্রতিদিন সন্ধেবেলা নদীর জলে ভেসে বিশাল জাম গাছটার দিকে তাকিয়ে থাকত সে, কারণ গাছের পাতার ফাঁক দিয়ে সোনালি আলো নদীর জলে এসে পড়লে সেই দৃশ্য দেখার মতো সুন্দর হতো। একদিন জাদু সাহস করে গাছের নিচে এসে বলল, এই রাজা, তুমি এত উঁচু গাছে থাকো, জাম খাও, আমার খুব ইচ্ছে করে একটুখানি স্বাদ নিতে। রাজা হেসে বলল, আর কষ্ট করো না বন্ধু, তুমি তো অতিথি, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। এভাবে দিনের পর দিন যেতে লাগল। তারা দুজনে মিলে জাম খেত এবং বেশ মজা করে গল্প করত। দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব হলো। দূরে নদীর এক নিভৃত জায়গায় কুমিরের স্ত্রী বিমলা থাকত। বিমলা বড় লোভী ও হিংসুটি প্রকৃতির ছিল। যেদিন কুমির জাম নিয়ে ফেলে গেল, স্ত্রী বলল, আমার তো সন্দেহ হচ্ছে, তুমি যে বানরের জাম খেয়ে এত খুশি, নিশ্চয়ই ওর বুকের ভিতরে আরও মিষ্টি কিছু আছে। তুমি ওর হৃদয় এনে দাও, আমি খাবো। কুমির কাঁপতে কাঁপতে বলল, ও তো আমার বন্ধু, আমি এই কাজ কি করে করতে পারি? সে আমাকে প্রচুর বিশ্বাস করে। স্ত্রী চোখ লাল করে গণ্য, না আনলে আমি তোমার সঙ্গে আর কথা বলবো না, আমি তোমাকে ছেড়ে চলে যাব। পরদিন সকালে জাদু জামগাছের কাছে এসে মৃদুস্বরে বলল, রাজা বন্ধু, আমার স্ত্রী তোমাকে আমার বাড়িতে আমন্ত্রণ করেছে। নদীর মাঝখানে ছোট্ট এক দ্বীপে আমাদের ঘর। একবার চলো, তোমাকে আপ্যায়ন না করলে সে খুশি হবে না। রাজা ভাবল, বন্ধুর আমন্ত্রণ ফিরিয়ে দিলে অপমান হয়। রাজা হেসে চড়ে বসল কুমিরের পিঠে এবং যেতে শুরু করল। নদী পেরোতে পেরোতে জাদুর বুক ধড়ফড় করছে। তারা অনেক দূরে চলে এসেছে। তখন জাদু তার মনের কথা লুকোতে পারল না। ধীরে বলল, রাজা, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। সত্যটা বলি, আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায়। রাজা এই কথা শুনে এক মুহূর্ত সময়ও নষ্ট না করে শান্ত স্বরে বলল, আরে, তাই আগে বলতে পারলে না? হৃদয় তো আমি গাছে রেখে এসেছি। জামফলের স্বাদ যেন না মিশে, তাই সেটা আলাদা গর্তে রাখি। বোকা কুমির হাঁ করে বলিও, তাই নাকি? তাহলে এখনই ফিরে চলো, না হলে স্ত্রী রাগ করবে। জাদু রাজাকে নিয়ে পুনরায় জাম গাছের কাছে ফিরে এলো। রাজা এক লাফে গাছের উঁচু ডালে উঠে দাঁড়িয়ে হেসে বলল, বন্ধু কুমির, হৃৎপিণ্ড কি কখনো শরীরের বাইরে থাকে?
তুমি আমার বিশ্বাস ভেঙেছ। আমি তোমাকে ক্ষমা করলাম কারণ তুমি সরল, কিন্তু তোমার স্ত্রীর লোভ তোমায় ধ্বংস করবে একদিন। যাও, শিক্ষা নাও। কুমির চোখ নামিয়ে ধীরে নদীর স্রোতে মিলিয়ে গেল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে বন্ধুত্ব মানে বিশ্বাস। লোভ ঢুকলে সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগে না। রাজা আবারও সেই জাম গাছে সবার সাথে বেশ আনন্দে থাকতে লাগলো। এইভাবে এই গল্পের পরিসমাপ্তি ঘটে। এই রকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের খুশির কল্পলোক চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার ফিরে আসব নতুন গল্প নিয়ে।